উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গত এক সপ্তাহ ধরে উত্তাল বিশ্ববিদ্যালয়। ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের শাস্তির দাবিতে শুক্রবার প্রশাসনিক ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কর্মসূচি শুরু করল এবিভিপি। এদিন মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানে বসে অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার অপসারণ, বিভাগীয় তদন্ত ও গ্রেফতারের দাবি করেন এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী। তিনি জানান, পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারছে না। ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে। আগামী দিনে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ করা হবে। অন্যদিকে অভিযুক্ত অধ্যাপকের কড়া শাস্তির দাবি জানান মৃতার মা। না, আমাদের প্রথম দিন থেকে আমাদের উত্তরবঙ্গে যারা নেতৃত্ব আছেন এই ঘটনার সামনে আসার পর প্রথম দিন থেকে পরিবারের সাথে আছে। নিশিরাত্রে আমাদের এখান থেকে আমাদের উত্তরবঙ্গের নেতৃত্ব তারা ওই পরিবারের সাথে দেখা করেছেন, এখানে আন্দোলন করেছেন, ক্যাম্পাসে এবিভিপি লাগাতার আন্দোলন করেছে। আর এই মুহূর্ত থেকে পরিবারকে সাথে নিয়ে আমরা এই সিদ্ধার্থ শঙ্কর লাহার বহিষ্কার, গ্রেপ্তার, কঠোর শাস্তি, বিভাগীয় তদন্তের দাবিতে অনির্দিষ্টকাল ধর্নায় বসলাম। যতক্ষণ না এই চারটের একটা স্টেপও তার এগেনস্টে নেওয়া হচ্ছে ততক্ষণ এবিভিপির আন্দোলন চলবে। ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে রেজিস্ট্রার এই ঘটনাকে আড়াল করার চক্রান্ত চলছেন। এসবের মাস্টার মাইন্ড ইউনিভার্সিটি একসময় বামেদের হারমাত, পরবর্তীতে তৃণমূলের সম্পদ দিলীপ সরকার, যিনি পরিকল্পিতভাবে দিলীপ সরকার আত্মীয় সিদ্ধার্থ শঙ্কর লাহা এবং আরেকজন প্রাক্তন উপাচার্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চাকরিচোর অনিল বুইমালি, এই দুইজন মিলে পরিকল্পিতভাবে বড় অঙ্কের আর্থিক অঙ্কের বিনিময়ে বা বিশেষ কোনো কারণে একে পরিকল্পিতভাবে আড়াল করার চক্রান্ত চলছে। রেজিস্ট্রার এখনও অবধি কেন পর্যন্ত তার কর্ণগুয়ারে আওয়াজ পৌঁছচ্ছে না আমরা বুঝতে পারছি না। তার কর্ণগুয়ারে যদি গন্ডারের চর্ম পরিধান করে থাকেন, সেই গন্ডারের চর্মের বর্মভেদ করার জন্য আমরাও প্রস্তুত আছি। আমরা লাগাতার আন্দোলন করব এবং এখান থেকে আমরা অনির্দিষ্টকাল, এই মুহূর্ত থেকে অনির্দিষ্টকাল ধর্নায় বসলাম মৃতার পরিবারের সাথে নিয়ে। পুলিশের ভূমিকা নিয়ে বলার কিছু নেই। গোটা রাজ্যে পুলিশ যে ভূমিকা করে, অর্থাৎ খুনকে আড়াল করার জন্য পুলিশ যে ভূমিকা নেয়, সেই ভূমিকাই পুলিশ এখানে নিয়েছে। পুলিশ যা করছে শুধুমাত্র আইওয়াশ, এখনও অবধি আসামিকে গ্রেপ্তার করতে পারছেন এবং পরিকল্পিতভাবে আসামি এখানেই আছেন, পরিকল্পিতভাবে গ্রেপ্তার করতে পারছেন না। এর পেছনে বড় কোনো আর্থিক গল্প আছে। ছুটিতে পাঠানো কোনো সমাধান নয়। বিভাগীয় তদন্ত ঘোষণা করতে হবে, বহিষ্কার করতে হবে। বিভাগীয় তদন্ত ঘোষণা করে বহিষ্কার করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না এগুলো হবে ততক্ষণ আমাদের অনির্দিষ্টকাল আন্দোলন চলছে এবং অনির্দিষ্টকাল ধর্নাই আমাদের শেষ পদক্ষেপ নয়। আমরা অনির্দিষ্টকাল ধর্না চালানোর পাশাপাশি এখানে আপনাদেরকে প্রতিদিন বিকেলে রাখবো। এখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর শেষ আমরা দেখে থাকবো ববিতার বিচার হবে, এটুকু নিশ্চিত। কীভাবে বিচার করাতে হয়, কীভাবে বিচার দিতে হয়, তার জন্য যে আন্দোলন গড়ে তোলা দরকার এবিভিপি করবে। রাজ্যপালকে চিঠি দিয়েছি এবং রাজ্যপাল ঘটনা সম্পর্কে অবহিত আছেন, তিনি বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন। মহিলা কমিশনের দ্বারস্থ আমরা হব। রেখা ভার্মার সাথে মৌখিকভাবে আমাদের ফোনালাপে কথা হয়েছে। আমরা আগামীকালের মধ্যে জাতীয় মহিলা কমিশনকে আমরা চিঠি দেব। রাজ্য মহিলা কমিশনের প্রতি আস্থা নেই। রাজ্য যারা সিনেমাতে এবং টেলিফিল্মে চান্স পায় না তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য রাজ্য মহিলা কমিশন তৈরি।